আমি বলেছিলাম ইলেকশনের সময় প্রথম ফেজে আমরা 11 লক্ষ বাড়ি দেব, ডিসেম্বর থেকে ফার্স্ট ফেজের টাকা দেবো, আমরা করব, আমরা কথা দিলে কথা রাখি। লক্ষ্মীর ভাণ্ডার কিছু পড়ে আছে, পুজোর পরে তারা পেয়ে যাবেন। বিধবা ভাতা কিছু পড়ে আছে, পুজোর পরে সেটা পেয়ে যাবেন। পুজোটা হয়ে যাক, আমরা এগুলো ততক্ষণে রিভিউ করে নেব, আমাদের কাজগুলো করে নেব। আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিও আমরা শুরু করতে চলেছি। বন্ধুরা, আপনারা যারা জয় বাংলা পেনশন অর্থাৎ বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা এই ধরনের পেনশনগুলো যারা আমার কাছে স্ট্যাটাস দেখেছিলেন এবং যাদের স্ট্যাটাসে দেখিয়েছিল যে এখনও অবধি জেলা অফিস থেকে অ্যাপ্রুভ করেনি, সেই জেলা অফিস থেকে কবে অ্যাপ্রুভ করবে আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন এবং সেই প্রসঙ্গেই আজকের এই ভিডিওটা করা। বন্ধুরা, সকাল ছিল 21শে জুলাই এবং এই দিন আমাদের যে বর্তমানে যারা রাজ্য সরকার ক্ষমতায় রয়েছে সেই রাজনৈতিক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে শহীদ সমাবেশ হয়েছে, সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ঘোষণা করেছেন। সেই ঘোষণাটায় তিনি যেটা বলেছেন যে এখনও যারা বার্ধক্য ভাতা এখনও অবধি যাদের পেন্ডিং রয়েছে, যারা পাচ্ছেন না, তারা কিন্তু পুজোর পর থেকেই এই বার্ধক্য ভাতা পাবেন। তিনি তার বক্তৃতার মধ্যে এই কথাটি উল্লেখ করেছিলেন। হয়তো আপনারা অনেকেই শুনেছেন বা যারা শোনেননি তাদের জন্য ইনফরমেশনটা দেওয়া, এবং সেই হিসেবে বলা যেতেই পারে যে পুজোর পরে হয়তো আপনাদের যাদের এখনও অ্যাপ্রুভ হয়নি, যাদের পেন্ডিং দেখাচ্ছে, ডিস্ট্রিক্ট অফিসে পেন্ডিং আছে বা এখনও বিডিও অফিসেই হয়তো পেন্ডিং পড়ে আছে, যারা নতুন ফর্ম ফিল আপ করেছেন এখনও অবধি টাকা পাননি, আশা করা যায় তারা কিন্তু পুজোর পর থেকেই তাদেরটা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং তাদের টাকা আপনারা পেতে শুরু করে দেবেন। তো বন্ধুরা, আজকে এই বিশেষ আপডেটটি দেওয়ার ছিল এবং এটা মূলত দেওয়া ছিল যেহেতু গতকালকে এরকম একটি মিটিং হয়েছে এবং সেখান থেকে মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে এই ঘোষণাটি করেছেন এবং সেই জন্যই এই আপডেটটা আপনাদেরকে দেওয়ার ছিল। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টিপে দেবেন, সঙ্গে থাকবেন। বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।